বাংলাদেশ আর ব্রাজিল দুটো দেশ হাজার হাজার মাইল দূরে, দুটো ভিন্ন মহাদেশে। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই বিশাল দূরত্ব সত্ত্বেও তাদের মধ্যে একটা দারুণ শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠছে। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে এই দুটো দেশ একে অপরের পরিপূরক হয়ে উঠছে আর তাদের সামনে কি কি সম্ভাবনা অপেক্ষা করছে। শুরুতেই এই সংখ্যাটা দেখুন, $2.3 বিলিয়ন। এটা হলো বাংলাদেশ আর ব্রাজিলের এখনকার বাৎসরিক বাণিজ্যের পরিমাণ। ভাবা যায়, এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে দুই মহাদেশের দুটো দেশের মধ্যে বাড়তে থাকা সম্পর্কের একটা শক্ত প্রমাণ। তো এই সম্পর্কের মূল রহস্যটা কি জানেন? তাদের অর্থনীতি দুটো একে অপরের পরিপূরক, মানে একজনের যা দরকার আরেকজনের কাছে তা আছে। একদিকে ব্রাজিল হল সম্পদ আর কৃষিতে বিশাল এক শক্তি, আর অন্যদিকে বাংলাদেশ এশিয়াতে প্রোডাকশনের হাব আর বিশাল এক কনজিউমার মার্কেট। তো একজন সাপ্লায়ার আরেকজন প্রডিউসার, এই কম্বিনেশনটাই আসল খেলা। তো এই পুরো ব্যাপারটা আমরা চারটা ভাগে দেখব। প্রথমে দেখব এই পার্টনারশিপটা কিভাবে গড়ে উঠল, তারপর এর সুযোগগুলো কি কি, অবশ্যই কিছু বাধাও আছে, সেগুলো নিয়েও কথা হবে, আর শেষে দেখব ভবিষ্যৎটা কেমন হতে পারে। চলুন তাহলে প্রথম পর্বটা শুরু করা যাক। কিভাবে এই দুটো আলাদা অর্থনীতির লক্ষ্য একটাই হয়ে উঠছে, সেটাই এখন দেখব আমরা। শুধু যে ব্যবসা বাণিজ্য বাড়ছে তা কিন্তু না, রাজনৈতিকভাবেও সম্পর্কটা বেশ ভালো দিকে যাচ্ছে। এই তো 2024 সালে একটা টেকনিক্যাল কোঅপারেশন চুক্তি হলো। আবার দক্ষিণ আমেরিকার যে ট্রেড ব্লক মার্কোসুর, সেটার সাথেও বাংলাদেশের একটা বাণিজ্য চুক্তির কথা চলছে। মানে সব মিলে সম্পর্কটা আরও মজবুত হচ্ছে। আচ্ছা, এখন আসা যাক আসল জায়গায়, মানে এই সম্পর্কের সুযোগগুলো আসলে কোথায়, দুই দেশের জন্য এখানে ঠিক কি কি আছে। ব্রাজিল বাংলাদেশকে কি দিতে পারে? অনেক কিছুই। যেমন ধরুন, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য চিনি, সয়াবিন, আবার আমাদের যে বিশাল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, তার জন্য কাঁচা তুলা, কনস্ট্রাকশন আর জাহাজ শিল্পের জন্য লোহা ইস্পাত তো আছে, এমনকি হালাল সার্টিফাইড মাংস, পোলট্রি, আর আমাদের মিডল ক্লাসের জন্য ফ্রেশ ফল, কফি। লিস্টটা কিন্তু বেশ লম্বা। তাহলে বাংলাদেশ কি দিচ্ছে ব্রাজিলকে? আমরাও কিন্তু পিছিয়ে নেই। আমাদের তৈরি পোশাক, বিশেষ করে নিটওয়্যার, ব্রাজিলের রিটেলারদের জন্য দারুণ একটা অপশন। আমাদের পাটের তৈরি পরিবেশবান্ধব জিনিসপত্র, লেদারের প্রোডাক্ট আর খুবই সাশ্রয়ী মূল্যের জেনেরিক ওষুধ, এগুলোর বিশাল একটা বাজার হতে পারে ব্রাজিল। আর ব্যাপারটা এখন আর শুধু জিনিসপত্র আমদানি রপ্তানির মধ্যে আটকে নেই, এর চেয়েও গভীরে যাচ্ছে। দুই দেশের কোম্পানিগুলো এখন একে অপরের দেশে সরাসরি ইনভেস্ট করছে, টেক্সটাইল, অ্যাগ্রো প্রসেসিং, এমনকি টেকনোলজির মতো খাতেও। এতে সম্পর্কটা আরও টেকসই হচ্ছে। সবই তো ভালো ভালো কথা হলো, কিন্তু এত সম্ভাবনার পরেও কিছু বাধা তো আছেই, তাই না? চলুন এবার সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলি, যেগুলো এই পার্টনারশিপের গতিটা একটু কমিয়ে দিচ্ছে। সবচেয়ে বড় বাধাগুলোর একটা হলো ট্যারিফ, মানে শুল্ক। ভাবুন একবার, ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাকের উপর প্রায় ৩৫% শুল্ক দিতে হয়, যেখানে অন্য অনেক দেশের জন্য এটা অনেক কম। এই বিশাল শুল্কের কারণে আমাদের পণ্যের দাম বেড়ে যায় আর প্রতিযোগিতা করা কঠিন হয়ে পড়ে। আরেকটা বড় সমস্যা হল দূরত্ব আর পরিবহন ব্যবস্থা। বাংলাদেশ থেকে ব্রাজিলে সরাসরি কোনো জাহাজ চলে না। এর মানে কি, পণ্যগুলোকে অন্য কোনো দেশের পোর্টে নামিয়ে আবার নতুন জাহাজে তুলতে হয়। এতে সময়ও বেশি লাগে, খরচও বেড়ে যায়। বিজনেসের জন্য এটা একটা বড় মাথা ব্যথা। এগুলো ছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন দুই দেশের মধ্যে কোনো অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ নেই। ব্যবসায়ীদের মধ্যে তথ্যের আদান প্রদানও কম। কাস্টমসের প্রক্রিয়া বেশ জটিল, আর বিজনেস ভিসা পাওয়াটাও বেশ ঝামেলার। তো সমস্যা যখন আছে, সমাধানের পথও নিশ্চয়ই আছে। চলুন এবার দেখা যাক এই পার্টনারশিপের ভবিষ্যৎ উজ্জ্বল করতে ঠিক কি কি করা যেতে পারে। এই বাধাগুলো পার হতে হলে সরকার আর প্রাইভেট সেক্টর দুজনেকেই একসাথে কাজ করতে হবে। সরকারের দিক থেকে মার্কোসুরের সাথে বাণিজ্য চুক্তিটা দ্রুত ফাইনাল করা দরকার, কাস্টমস সহজ করা আর ভিসা প্রক্রিয়া আরও স্মুথ করা প্রয়োজন। আর প্রাইভেট সেক্টরের কি করণীয়? তাদের লং টার্ম জয়েন্ট ভেঞ্চারে যেতে হবে, ব্রাজিলে নিজেদের অফিস বা ওয়্যারহাউস খুলতে হবে, আর দুই দেশের মধ্যে বিজনেস টু বিজনেস যোগাযোগ বাড়াতে হবে। এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো মানসিকতার বদল। শুধু আজকের লেনদেনের কথা ভাবলে চলবে না, বরং দীর্ঘমেয়াদী একটা সম্পর্কের ওপর ইনভেস্ট করতে হবে। এটাই কিন্তু আসল কথা, আর এটাই টেকসই উন্নয়নের চাবিকাঠি। সবশেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, বাংলাদেশ আর ব্রাজিলের এই সম্পর্কটা কি শুধুই একটা সম্ভাবনাময় পার্টনারশিপ হয়েই থেকে যাবে, নাকি এটা একটা রূপান্তরকারী শক্তিতে পরিণত হবে, যা পুরো সাউথ গ্লোবাল কোঅপারেশনের জন্য একটা নতুন ইতিহাস লিখবে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতেই পাওয়া যাবে।